হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। পরম করুণাময়ের কৃপাতে আপনাদের দোয়া আশীর্বাদ ভালোবাসাতে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। ভিডিওর মাধ্যমে কভার করব আমাদের মহান নেতা মিস্টার অ্যাশ আজকে 360 ডিগ্রিতে লাইভ হয়েছিলেন, সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। আজকে আমরা দেখলাম 360 ডিগ্রির ওয়েবিনারটা দুটো পার্টে হয়েছে। প্রথম পার্টে আমাদের রেডফান স্যার, ক্রিস জনসন এবং মার্টি ডিগারমো স্যারের অ্যাজ ইউজুয়াল প্যাটার্ন অনুযায়ী, এবং সেকেন্ড পার্টে আমরা দেখতে পেলাম আমাদের মহান নেতা এসেছিলেন, আর তিনি আসা মনেই আমাদের জন্য অনেক ইনফরমেশান, আজকেও তার ব্যতিক্রম কিছু না। শেষে আমরা দেখেছি যে প্যানেলে আমাদের অঙ্কুশমিতা ধিলন স্যার এবং নীরজ দলবি স্যারও ছিলেন, তারা কিছু প্রশ্নও করেছিলেন শেষের দিকে। সমস্ত কিছুই তুলে ধরবো, শেষ পর্যন্ত দেখার জন্য বিনীত রিকোয়েস্ট রইল। প্রথমে মিস্টার অ্যাশমোফরের স্যার আসেন এবং সবাইকে ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন যে আশা করি যে আপনারা আপনাদের পরিবারের সাথে এই ছুটির দিনগুলো নিরাপত্তা এবং আনন্দের সাথে উপভোগ করছেন ঈশ্বরের কৃপাতে বা রহমতে। তারপর মোহাম্মদ কামাল স্যারের মায়ের জন্য এবং তার পরিবারের জন্য কিন্তু দোয়া কামনা করেন। কামাল স্যারের মা অসুস্থ আছেন, তো তার জন্য এবং তার পরিবারের জন্য কিন্তু দোয়া কামনা করেন। তারপর বলা হয় যে 18 তারিখে আমরা আগেই শুনেছিলাম যে আমাদের 360 ডিগ্রির ওয়েবিনারে যে 18 তারিখে আমাদের জন্য একটা অবিস্মরণীয় দিন হতে চলেছে। সেই উপলক্ষে আজকে বলেন যে 18 তারিখে কিন্তু কাপল অফ থিংস প্রকাশিত হতে চলেছে এবং সেগুলো সমস্ত কিছু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সময়সূচির আগে অর্থাৎ নির্দিষ্ট সময়ের আগে সমস্ত কিছু সম্পূর্ণ করার জন্য আমাদের টিম মেম্বার যারা আছেন, যারা এই দায়িত্বে ছিলেন, তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে। তারপরে বলা হচ্ছে যে নিয়মিত রূপে ও কানেক্টকে আমরা দেখতে পাচ্ছি আরও বেটার অ্যান্ড বেটার হচ্ছে। বলা হচ্ছে ক্যামেরার যে আইকনটি আছে সেটা আগের থেকে অনেকটা বড় আকারে শো হবে এবং যখনই এর উপরে আমরা ক্লিক করব তখনই কিন্তু আমরা দেখতে পাবো যে রেজুলেশনের গুণমান বাড়াতে ক্যামেরার সেটিংসের মধ্যে কিন্তু আমরা মাল্টিপল অপশান খুঁজে পাবো। এরপর কিন্তু বলা হচ্ছে যে মিটিং লক করা এখন মাত্র হোস্ট এবং কোহোস্টদের জন্য উপলব্ধ থাকবে, অন্য কেউ আর মিটিং লক করতে পারবে না। আমরা আগে দেখেছি যে ইভেন্ট আইডি দিয়ে যদি আমরা ওয়েবিনারে অ্যাটেন্ড করি তাহলে কিন্তু আমরা ডাইরেক্ট আমাদের স্পিকার লিঙ্কে নিয়ে যাওয়া হয়, বাট ইভেন্ট আইডি দিয়ে এখন ওয়েবিনারে যদি আমরা জয়েন করি সেটা অ্যাটেন্ডেন্স লিঙ্কে নিয়ে যাবে। এবং এটা কিন্তু আমাদের যে আরেকটা অপশন আছে কনফারেন্স অপশন, সেটার জন্য প্রযোজ্য নয়, কারণ কনফারেন্সে মাত্র 100 জন জন্যই, আর 100 জন প্রতিজনই কিন্তু পার্টিসিপেট। তাই আপনার ইভেন্ট আইডি দিয়ে যদি কনফারেন্স মুডে কেউ জয়েন করে তাহলে সেই স্পিকার লিঙ্কেই থাকছে, বাট ওয়েবিনারে মুডে যদি কেউ জয়েন করে তাহলে কিন্তু সে অ্যাজ আ অ্যাটেন্ডিস জয়েন করবে। এরপরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আরও কিছু অপশন কিন্তু অলরেডি যুক্ত করা হয়েছে। তার মধ্যে পার্টিসিপেট উইন্ডোটা কিন্তু আগের থেকে বড় করা হয়েছে এবং মোর অপশানের বা ক্লিক করলে আপনি কিন্তু পার্টিসিপেন্ট অপশান ক্লিক করলে সেখানে কিন্তু আপনি পার্টিসিপেটের নাম্বার দেখতে পাবেন এবং সেখান থেকে কাউকে রিমুভ করার থাকলে সিম্পলি আপনি যাকে রিমুভ করতে চাইছেন সেখানে একটা ক্রস সাইন থাকবে, আপনি ক্লিক করলে এখান থেকে রিমুভ করতে পারবেন। কোনো ধরনের ওমেইল আইডি আর শো হবে না অ্যাটেন্ডিসদের, সেটা এখানে বলা হয়েছে। এরপর বলা হয়েছে যে এই যে নতুন রিলিজের ও কানেক্টটা এর কিন্তু সেলিং প্যাকেজ উইথিন ভেরি শর্ট আসতে চলেছে, যে কামিং সুন বলা হয়েছে। আর একবার ও কানেক্টের এক্সটেনশন আমরা উইথিন ভেরি শর্ট পেতে চলেছি এবং সম্ভবত এটা লাস্ট এক্সটেনশন আমাদের কোম্পানিজ থেকে ও কানেক্টের জন্য করা হবে। এরপর বলা হচ্ছে যে কোম্পানি আপনার কাছ থেকে এই যে এক্সটেনশন হতে চলেছে এর জন্য কোনো ধরনের চার্জ নেবে না, কারণ কোম্পানি আমাদেরকে আমাদের যে পে আউটগুলো রয়েছে সেগুলো রিলিজ করার পর্যন্ত কিন্তু সেগুলো আগে রিলিজ করবে। তারপরে কিন্তু আমাদের নতুন রিলিজ হয়েছে সেটার কিন্তু আমাদের সমস্ত পে স্ট্রাকচারটা আমরা কিন্তু পাবো, মানে অর্থাৎ আমাদেরকে আবার পারচেস করার প্যাকেজগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের সামনে কিন্তু যতক্ষণ পর্যন্ত কোম্পানি পে আউটগুলো রিলিজ না করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে আর এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। এইটাকে কিন্তু আমাদেরকে গিফট দেওয়া হয়েছে ফ্রি ব্যবহার করার জন্য এবং এটাকে উপভোগ করার কথা বলা হয়েছে।
এরপরে বলা হয়েছে যে আমরা উইথিন ভেরি শর্ট আমাদের নিজস্ব অর্গানিক আমাদের যে পদ্ধতি পে আউটের জন্য সেটা কিন্তু আমাদের অ্যাভেলেবেল হতে চলেছে, যেটাকে বলা হচ্ছে কোম্পানির কিন্তু নিজস্ব ওন অর্গানিক সলিউশন পে আউটের ক্ষেত্রে। তারপর বলা হয়েছে যে আমাদের যে পে আউটগুলো বন্ধ রাখা হয়েছিল তার রিজন কি, তার রিজন হচ্ছে যে অনেকেরই কিন্তু কমিশনগুলো রিলিজ করা হয়েছে, বিশেষ করে ক্রিপ্টোর ক্ষেত্রে যখন রিলিজ করা হয়েছে তখন দেখা গেছে বেশ কিছু রেভিনিউ কিন্তু সেখানে আটকে গেছে প্রসেসরে, এবং যেটার ফলে 3 মাস কিন্তু কেন এই টাকাগুলো আটকে যাচ্ছে, এবং বিভিন্ন ধরনের গভর্নমেন্ট, বিভিন্ন লেভেলের গভর্নমেন্ট রুলার্সদের সাথে কিন্তু একটা ইনভেস্টিগেশন হয়েছে যে এটার কি স্থায়ী সমাধান আছে, এবং তার জন্যই কিন্তু এটাকে বন্ধ রাখা হয়েছে। বলা হচ্ছে যতক্ষণ অপশন ছিল কোম্পানির কাছ থেকে পে আউটগুলোকে রিলিজ করা ততক্ষণ কোম্পানি করেছে, বাট এখন কোম্পানি একটা সঠিক পথের জন্য কিন্তু অপেক্ষা করছে, একটা সঠিক পথের জন্য অপেক্ষা করছে, এবং বলা হয়েছে যে যখনই এটাকে স্মুথ হয়ে যাবে বাল্ক পে আউটগুলো কিন্তু রিলিজ করতে কিন্তু কোম্পানি সক্ষম হবে। বলা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত কোম্পানির কাছে স্মুথ ওয়েতে এগুলো রিলিজ করার অপশন ছিল সেটা কিন্তু করেছে, কিন্তু এখন আমাদের কিন্তু সঠিক অপেক্ষায় আছি। এবার বলা হচ্ছে যে আমরা এগিয়ে যাওয়ার সাথে সাথে কোম্পানিকে গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে কোথায় কী ধরনের পে আউট ক্লিয়ার করা হচ্ছে, অর্থ প্রদান করা হচ্ছে তার তথ্য কিন্তু আমরা কিন্তু আর প্রকাশ করতে পারি না, এগুলো কিন্তু আমরা সামনে আনতে পারি না। বলা হচ্ছে যে আমরা ইউজারদের সুবিধার জন্য সমস্ত কিছু যাতে যে কোনো ইউজার সমস্ত কিছু যেন আমাদের কোম্পানিতে অ্যাভেলেবেল পায়, সমস্ত কিছুই কিন্তু এখানে সেগুলোকে সঠিক করা হচ্ছে। এরপর বলা হচ্ছে আমাদের কিন্তু ওয়েবসাইট থেকে কোম্পানির অ্যাড্রেসগুলো সরিয়ে নেওয়া হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গ্লোবে যেখানে যেখানে স্টার আছে সেখানে সেখানে আমাদের অফিস আছে। এই ওয়েবসাইট থেকে অ্যাড্রেসটা সরিয়ে নেওয়ার পিছনে রিজন হচ্ছে যে এটা কোনো ভিজিটিং অফিস না, অনেকেই উইদাউট নোটিশ বা ওখানে কিন্তু উপস্থিত হন এটা ভিজিট করার জন্য, তো আমাদের অফিসগুলো আসলে কোনো ভিজিট করার অফিস না, আর তার জন্য এখান থেকে কিন্তু সমস্ত এগুলো কিন্তু আমাদের অফিস অ্যাড্রেসগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে। তারপর বলা হচ্ছে যে আমরা এখন যেদিকে আছি তাতে আমরা খুবই সন্তুষ্ট, খুবই ভালো পজিশনে আছি। তারপর মিস্টার অ্যাশ বলেন যে জাস্ট আপনারা কল্পনা করুন যে আমাদের 100 মান্থলি $100 জন্য 1 মিলিয়ন ইউজারদের কিন্তু ও কানেক্টের ওয়েবিনার পরিষেবা প্রদান করতে হয়, আর তাতে কিন্তু কোম্পানির কস্ট হয় আপনার যে $100 যে মান্থলি প্যাকেজ এর জন্য কিন্তু কোম্পানির কস্ট হয় কিন্তু $100 মিলিয়ন, অর্থাৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানি কিন্তু ইউজারদের জন্য, ইউজারদের সাথে ভ্যালুর জন্য, ইউজারদের সাথে ফেয়ারনেসের জন্য কিন্তু কোম্পানির কাছে ইউজাররা কিন্তু প্রচণ্ড পরিমাণে মূল্যবান, কোম্পানির কাছে ভ্যালুয়েবল, আর তার জন্যই কিন্তু কোম্পানির কিন্তু কিছুই থাকে না, তারপরেও কিন্তু কোম্পানি তাদের পরিষেবা কিন্তু দিয়ে যাচ্ছে। তাই বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে আমি আপনাদেরকে জানাতে চাই যে একটা টেকসই ব্যবসা হতে গেলে আমাদেরকে শুধু ক্যালকুলেশন করতে হবে না, আমাদের শুধুমাত্র ইন্ড রেজাল্টের অপেক্ষা করতে হবে, নিয়মিত রূপে লাভ লসের হিসাব করলেই চলবে না। বলা হচ্ছে যে আমরা একটি বড় চুক্তি, এই কোম্পানি একটি বিশাল প্রভাব তৈরি করার জন্য অর্থের চেয়ে তার পরিকল্পনা আরও অনেক কিছু রয়েছে। এটা শুধু কিন্তু মানি গেম নয়, শুধু অন প্যাসিভ শুধু মানি গেম নয়, টাকার খেলা নয়, অন প্যাসিভ যে টুলস দিচ্ছে তা কিন্তু ব্যবহারকারীদের জন্য অবশ্যই তাদের একটা ভালো লাগার এবং তাদের একটা পরিকল্পনা থাকবে। তাই বলা হচ্ছে যে এখানে কিন্তু আপনি সঠিক হৃদয় দিয়ে এটিতে থাকুন, অর্থাৎ ওপেন হার্ট বা প্রপার হৃদয় দিয়ে কিন্তু অনপ্যাসিভ থাকুন। অনপ্যাসিভ কিন্তু শুধুমাত্র মানি মেকিং, আমাদের অনপ্যাসিভের উদ্দেশ্য কিন্তু শুধু প্রোডাক্ট তৈরি করা, অর্থ উপার্জন করা তা নয়, মানুষের জীবনকে ভ্যালু ক্রিয়েট করা। আর এর জন্য বলা হচ্ছে যে দেখুন আমরা কিন্তু আপনাকে কোনো নির্দিষ্ট পথে যেতে বাধ্য করি না, বাট এটা আমাদের মিশন এবং ভিশন, সেটাতে আমরা স্পষ্ট। এরপরে জানান যে ডক্টর তারেক এবং ডক্টর সুজান কিন্তু
অনেকটা বিরক্ত মিস্টার অ্যাশের উপর। কারণ কি, কারণ হচ্ছে আমরা অন্যান্য সরঞ্জামগুলি আটকে রেখেছি, অর্থাৎ ব্যাকহ্যান্ডে অনেক কিছু তৈরি হয়ে গেছে যেগুলোকে অলরেডি কিন্তু মার্কেটে রিলিজ করলে আমরা ভাইরাল হয়ে যেতাম, মানে অনপ্যাসিভ ভাইরাল হয়ে যেত এবং তাতে কিন্তু নগদ টাকার বন্যা বয়ে যেত। কিন্তু মিস্টার অ্যাশ এগুলোকে আটকে রেখেছেন, তার জন্যই কিন্তু ডক্টর তারেক এবং ডক্টর সুজান কিন্তু তার উপর বিরক্ত। বলা হচ্ছে যদি কোম্পানিটি 5 মাসের জন্য $500 চার্জ করতো তাহলে কিন্তু কোম্পানি আপনাকে $2500 বাঁচাতে পারতো, তাই না? $2500 কোম্পানি সে বাঁচাতে থাকতো। কোম্পানি কত উপার্জন করতে পারে, কিন্তু না, কোম্পানি সেটা না করে তিনি কিন্তু ইউজারদেরকে ভ্যালু ক্রিয়েট করে এবং ইউজারদেরকে কিন্তু সংরক্ষণ করেছেন, ইউজারদের কথায় ভেবে কিন্তু ইউজারদের কিন্তু অর্থটা বাঁচিয়েছেন। সত্যিই তাই, যে প্রতি মাসে যদি আমাদেরকে অর্থ প্রদান করতে হতো তাহলে আমাদের কিন্তু এরকমই অর্থ দিতে হতো পার মান্থ $500। তো সুতরাং সেখান থেকে কিন্তু কোম্পানির অনেকটা বাঁচত, সেখানে কিন্তু কোম্পানি শুধুমাত্র ইউজারদেরকে কিন্তু উপকৃত করেছে। সুতরাং করে অনুগ্রহ করে মানসিকতা রাখুন যে এটি শুধুমাত্র অর্থ নয়, এখানে আমরা আপনাকে মূল্য দিতে, আপনাকে আবার স্বপ্ন দেখার আশা দিতে এবং একটি বিভক্ত বিশ্ব, মানে একটা ইউনাইটেড বিশ্ব এবং একটি ঐক্যবদ্ধ প্রেমময় সম্প্রদায় একত্রিত হতে। এরপর কিন্তু তিনি বলেন যে আমাদের এটা একটা ডিজিটাল গেম ছিল, ডিজিটাল প্ল্যাটফর্ম, ডিজিটাল বিজনেস, ডিজিটাল প্রোডাক্ট, বাট নাও আমরা কিন্তু এআই গেমের সাথে জড়িয়ে গেছি। এরপর মিস্টার অ্যাশ বলেন যে দেখুন যে কিভাবে ইন্টারনেটের মতো এআই কিন্তু একটা ধারালো তরোয়ার, যার দুটো প্রান্ত রয়েছে, ভালো এবং খারাপ। এআই হলো দেশ, কোম্পানি ইত্যাদির জন্য নতুন রেস। এটি ভালো অনপ্যাসিভ খেলার শুরুতেই ছিল, ভালোর জন্য অনপ্যাসিভ টুলের বিকাশের সাথে প্রয়োগ করতে, অর্থাৎ এটার পজিটিভ দিক প্রকাশ করার জন্য আমাদের গেমিংটা শুরু থেকে কিন্তু অনপ্যাসিভের পক্ষেই ছিল। অর্থাৎ অনপ্যাসিভ কিন্তু আমাদের সমস্ত যে কিছু আছে সেই সমস্ত কিছুই কিন্তু পজিটিভ ওয়েতে কিন্তু আমাদের পজিটিভ এআইয়ের মাধ্যমে কিন্তু করা হচ্ছে। এরপর বলেছে এআই কিভাবে ব্যবহার করতে হবে তার প্রাথমিক ধারণা থাকতে হবে। কেউ এআইকে এড়াতে পারবে না। অনপ্যাসিভের লক্ষ্য হচ্ছে এটাকে ভালো এবং নিরাপদ দিকে ব্যবহার করা এবং সেটার মাধ্যমে মানুষের উপযোগিতা দেওয়া। মিস্টার দাস এই প্রসঙ্গে বলেছেন যে আমাদের এআইকে ব্যবহার করে প্রতিটা টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশনে মানুষের জীবনের উপযোগিতা বাড়ানো এবং ডু লেস অ্যাচিভ মোর, এই কথাটা কিন্তু তিনি বলেছেন যে ডু লেস, আপনাকে কম পরিশ্রমে আপনি কতটা বড় কিছু অ্যাচিভ করতে পারেন সেটাই কিন্তু আমরা চেষ্টা করছি আমাদের এআইগুলো ব্যবহারের মাধ্যমে। এবং তিনি কিন্তু একটা উদাহরণও দিয়েছেন যে মার্ক কিউবান, তিনি বলেছেন যে আমাদের বিলিয়নার ব্যবসায়ী, তিনি কিন্তু বলেছেন যে এআইকে যে প্রথমে পেরেক দিতে পারবে, অর্থাৎ এআইকে যিনি আটকাতে পারবেন সে হবেন প্রথম ট্রিলিয়নার। কিভাবে কিন্তু এটাকে সবাই আটকানোর চেষ্টা করছে, সবাই ব্যবহার করছে, বাট এখনও অবধি কিন্তু সেই লক্ষ্যে কেউ পৌঁছাতে পারেনি। কারণ এআইকে কিভাবে ব্যবহার করা হবে সেটা কিন্তু সবার কাছে এখনও অবধি সেটার আয়ত্ত করার ক্ষমতা আসেনি। এআইকে কিভাবে ব্যবহার করা হয় প্রাথমিক ধারণা থাকতে হবে। কেউ এআইকে এড়াতে পারবে না। অনপ্যাসিভের লক্ষ্য কিন্তু এটাকে ব্যবহার করে ভালো নিরাপদভাবে কিন্তু মানুষকে সার্ভ করা এবং সেটাই কিন্তু করে যাচ্ছে। বলা হচ্ছে যে অদূর ভবিষ্যতে বেশিরভাগ সেক্টরে এআই হচ্ছে অক্সিজেন এবং এআই হচ্ছে সম্ভাবনা, ইন্ডলেস সম্ভাবনা। তো সেটার উপরেই কিন্তু আমাদের ফোকাস। এরপর কিন্তু মিস্টার অ্যাশ বলেছেন যে আপনি কিন্তু থিঙ্ক দ্য হিস্টোরি সাকসেস, বলা হচ্ছে ইতিহাসে সাফল্যের গল্পের কথা চিন্তা করুন, আমাদের কিচেনে কী আছে সেগুলোর দিকে তাকান, তারপর ভিটামিনসগুলো দেখুন, তারপর .com প্রযুক্তি দেখুন, এখন এআই, অর্থাৎ আমরা সর্বক্ষেত্রেই আমাদের নিজস্ব সমস্ত কিছু এবং এখন আমরা এআই গেমের সাথেও জড়িয়ে গেছি। তো সুতরাং মিস্টার অ্যাশ খুব আনন্দিত ছিলেন যে সত্যি সত্যি আমাদের যাত্রা একটা ওয়েতে শুরু হয়েছিল, একটা ধারণার ভিত্তিতে শুরু হয়েছিল, আর এখন আমরা কিন্তু সেখান থেকে বেরিয়ে মেইন রেস, টেকনোলজির মেইন রেস এআই রেসে চলে এসেছি। তো এখন এই পর্যন্ত, স্টে টিউন থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।